তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আবার চলে এলাম আমার দাদার বাড়িতে। তো এখানে আজকে দেখতেই পাচ্ছ, এখানে এখনও বাঁশ কাটা কমপ্লিট হয়নি, তাই গাছগুলো ঠিকঠাক বাড়ছেও না। কেন রোজ কিছু না কিছু পড়ছে, এখানে বাঁশ কঞ্চি এই গাছের উপরে পড়ছে, তো গাছগুলো পুরো নেতিয়ে নেতিয়ে গেছে। তো এগুলোকে এখন একটু ঠিকঠাকভাবে দেখতে হবে। আর আজকে জল দেওয়ারও পালা আছে, আজকে জলও দিতে হবে গাছগুলোয়, গোড়া শুকিয়ে গেছে। তো যে পাতাগুলো আছে ভিতরে, কাঁঠাল গাছ রয়েছে, এই কাঁঠাল গাছ থেকে শুকনো পাতাগুলো এখন পড়ছে। তো এগুলোকেই পরিষ্কার করে তারপরে জল দেবো। দেখ, তো সাইডে যে পাতাগুলো পড়ে আছে এগুলোকেও পরিষ্কার করে ওই কাঁঠাল গাছের গোড়াতে দিয়ে দিলে তো সেখানে পচে সার হয়ে যাবে পাতাগুলো। তো চলো শুরু করে দিই ঝাড় দেওয়া। তো চলো ফাইনালি ঝাড় দেওয়া কমপ্লিট। তো এখন একটু পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে, এবার একটু জলটা দিয়ে দিই গাছগুলোতে। চলো দিয়ে দিই গাছগুলোতে জল ভালো করে। এটা হচ্ছিল আমাদের লিচু গাছ, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছিল আমাদের লিচু গাছ, ছোট্টখাট্ট একটি গাছ, এই দেখো। আর এটা হচ্ছিল একটা পেয়ারা গাছ, কলমের গাছ। তো কদিন আগে লাগানো হয়েছে, বেশি দিন হয়নি, প্রায় 4 মাসের মধ্যে গাছটা বেশ ভালো বড় হয়ে গেছে। তাহলে চলো লাল শাকগুলোতে এবার একটু জল দেওয়া যাক হালকা হালকা করে। হুম হুম না, তো দেখতেই পাচ্ছ লাল শাক গাছগুলোতে জল দেওয়া হচ্ছে। এবার বেশি জল দিলেও আবার গাছ মরে যাবে, তাই অল্প অল্প করে দেওয়া ভালো। এবার হচ্ছিল পালং শাক আর ধনে পাতাটাতে ওই বাঁশ গাছ পড়ে গিয়ে না পুরো গাছগুলো গেছে একদম। রোজ রোজ পড়লে তো গাছ যাবেই, নেতিয়ে গেছে গাছ উঠতে চাইছে না। ধনে পাতা গাছগুলোতে দেওয়া হোক। চলো দেওয়া হয়ে গেছে। তো চলো ফাইনালি আমার গাছে জল দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা, ফাইনালি আমার গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক। তো হ্যালো বন্ধুরা, আমি এখন গিয়েছিলাম আমার মেসোকে তুলে দিয়ে আসতে। মেসো এসেছিলো কালকে, তো আজকে বাড়িতে গেল। তো আমাদের এখানে আপনার মোড় থেকে গিয়ে তুলে দিয়ে এলাম। চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। তো আমি বেরিয়ে পড়লাম অনেক দিন পর আমার কয়েকটা বন্ধুর সাথে দেখা করতে। তো আমি আর অয়ন আছি এখন এখানে, এই একই সাথে গাড়িতে যাচ্ছি। তো মগড়াতে গিয়ে দেখা হবে আরও দুজনকার সাথে, তারপর একটু ঘোরাফেরা হবে, এই জন্যই আমাদের আজকে বেরোনো। তো মগড়াতে যারা আছে ওরা অলরেডি এসে গেছে একটা জায়গাতে, ওরা দাঁড়িয়ে আছে। তো আমাদের যেতে লেট হয়ে গেছে, তাই আমরা এখন এগিয়ে যাচ্ছি ওদের দিকটায়। চলো যাওয়া যাক, ছোটোখাটো একটা টার্ন নিলে কতক্ষণে পৌঁছাতে পারি। তো চলো পার হয়ে যায়। এদিকে হচ্ছে পুজো একটা, তো আমার বন্ধু সিগনাল মোড়টা গেলাম এক্ষুনি, এদিক দিয়ে চল।
মানে যেখানে ফাঁকা রোড সেটা ছেড়ে তুই কেন ভিড় ভাই অত ঠান্ডা নেই ভাই, জানি ভাই আমি। চলো আমাদের দুজনকার খাওয়া হয়ে গেছে, এরা এখনো খাচ্ছে। নীলাঞ্জন ভাই আমাদের ভিডিও খারাপ করে দেবো কিন্তু, আমাকে ছেড়ে না, ওকে ফোন করে দেবো আর ভিডিও। আমরা এখন যাচ্ছি রামকৃষ্ণকে যাবো। তো 4 জন মিলে আমরা বেরিয়েছি আর আমরা এখানে আছি। দেখতেই পাচ্ছ সাইডে এখানে হচ্ছে পুজো হচ্ছে বজরংবলী আমাদের। চলো যাওয়া যাক, আমি বসে আছি। চলো দেখা হবে আবার সামনে। বাঞ্জারা খাবার খাওয়া হচ্ছে এখানে। তো বন্ধুরা আজকের মতো ঘোরাফেরা কমপ্লিট হলো। প্রায় 2 মাস পরে বন্ধুগুলোর সাথে দেখা করে ওদের সাথে একটু আড্ডা দেওয়া হয়ে গেল। চলো এবার যাই, বাড়ির দিকে ফেরা যাক, কেন অনেক রাত্রির হয়ে গেছে, তো তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে বাড়িতে। রাত্রিবেলা কুয়াশাও দেখতে পাচ্ছ, কিছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা। কেন ঠান্ডাও দিয়েছিল প্রচুর, ভালোই ঠান্ডা দিয়েছিল, সেই জন্য বেশি জোরে গাড়িও চালানো যাচ্ছিল না। এটা আমরা যাচ্ছিলাম 20 স্পিডে, তো আমি একটুখানি স্পিড করেই তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, না হলে হতো না। এতটাই ঠান্ডা যে বেশি জোরে তো যাওয়াই যাচ্ছিল না, হাত পা পুরো বরফ হয়ে গিয়েছিল। চলো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।